আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে যেহেতু শুক্রবার, তাই ভাবলাম একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তাই ছেলে ও মেয়েকে নিয়ে চলে গেলাম বাবার বাড়ি। যাওয়ার পথে দেখলাম যে এখানে কৃষকরা ধান মাড়াই করতেছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা কতটা কষ্ট করে। আজকে প্রচুর পরিমাণ রোদ উঠেছে, এই রোদের মধ্যে ওনারা কাজ করতেছে। আর যেই মেশিনটা দিয়ে মাড়াই করতেছে, এই মেশিনটার প্রচুর পরিমাণ শব্দ। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমারই মনে হয় কান মাথা সব ধরে যাচ্ছিল। আর ওনারা ঘন্টার পর ঘন্টা এখানে কাজ করতেছে। তো এদিকে দেখতে পেলাম যে ধান ছড়ানো আছে, ধান শুকানো হচ্ছে, খড় শুকানো হচ্ছে। আর এদিকে শুকনো খড়গুলো পাড়া দেওয়া হচ্ছে। খড়ের পাড়ার উপর যে লোকটি আছে, ওনার অবস্থা তো একদম ঘেমে ঘুমে একদম অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে ঘেমে গোসল করে উঠেছে। আর এদিকে ধান ভিজিয়ে রাখা হয়েছে, সন্ধ্যার পর এগুলো সিদ্ধ করা হবে। তারপর পাশেই দেখতে পেলাম যে ওনাদের ধানগুলো সিদ্ধ করে শুকানো হয়ে গিয়েছে, ওনারা ধান থেকে চাল করে নিতেছে। তো ধানগুলো আলাদা রাখতেছে, চালগুলো আলাদা রাখতেছে। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে গলার কী অবস্থা। তো যাই হোক না কেন, এখানে দেখতে পেলাম একজন খড়ের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে। তো দেখলাম যে ওনার অবস্থা গরমে খুবই খারাপ। তো আমরা আসলে দোকান থেকে চাল কিনে খেয়ে ফেলি। তো এর পিছনে যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা কতটা পরিমাণ কষ্ট করে, সেটা আমরা কখনো দেখিও না বা আমাদের জানাও হয় না। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের গ্রাম বাংলার কৃষকরা কতটা কষ্ট করে। তো আমাদের গ্রাম বাংলার কৃষকের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।